আজকে হচ্ছে যে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের যে মান্থ, ডেজ, সিজন আছে এগুলো সম্পর্কে জানবো। তা আমাদের প্রথমে কিছু কি ভোকাবুলারিজ আছে, যেমন হচ্ছে যে দেয়ার থাক মানে হচ্ছে যে দিন। এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে দেয়ার, দি, ডাস এগুলো হচ্ছে যে জার্মানের আর্টিকেল, ঠিক আছে? এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর্টিকেলের ক্লাসে গেলে আমরা জানবো, এটা হচ্ছে যে মাস্ট আমাদেরকে ইউজ করতেই হবে। যদিও হচ্ছে যে টাগ মানে দিনকেই বোঝায়, ভোকে মানে উইককেই বোঝায়, আর ভোকেন্যান্ডে মানে উইকেন্ডকে বোঝায়, আর মনাট মানে হচ্ছে যে মান্থকে বোঝায়। কিন্তু জার্মানে হচ্ছে যে এই আর্টিকেলটা দেওয়া মাস্ট, ঠিক আছে? তো আর্টিকেলের ক্লাস যখন করব তখন আমরা আর্টিকেল সম্পর্কে বিস্তারিত জানব। তো এখানে আরেকটা জিনিস কনফিউশন হইতে পারে, সেটা হচ্ছে যে এটাকে এখানে হয়তো দ্যার দেখা যাচ্ছে, কিন্তু এটার উচ্চারণ হবে ইংলিশের দেয়ার। আমরা যে বলি দেয়ার, ঠিক আছে? দেয়ার বা হচ্ছে যে দেয়া, এরকম উচ্চারণ হবে, ঠিক আছে? দেয়ার বা দেয়া অনেকটা এরকম উচ্চারণ হবে। তা দেয়ার থাক। আর এটা তো ডাই হবে না, এটা হবে ডি। ডিটা হচ্ছে যে ইংলিশের যে দা আছে ওই রকম, এই দাকে আমরা দিও বলি, তো দি। এটা হবে দি ভোকে, এটা হচ্ছে যে দাস, এটা ঠিক আছে। আর এটা যেটা বললাম দেয়া, মনাট, ঠিক আছে? তো এইভাবে এটা মনাট মানে মাস। তারপরে ডেইজ অফ দ্য উইক, ঠিক আছে? অল ডেইজ অফ দ্য উইক ইন জার্মান টেক দ্য মেসকুলিন আর্টিকেল দিয়া, ঠিক আছে? মানে কি, পুরুষবাচক বুঝাইতে হচ্ছে যে এই পুরুষবাচক আর্টিকেল বুঝাইতে দিয়া ব্যবহার হয়, সেটা বলছে এখানে। নোটিস দ্যাট মেনি অফ দ্যাম এন্ড উইথ টাগ হুইচ মেক্স দ্যাম ইজি টু রিমেম্বার। এই যে দিয়া মনঠাক মানে মন্ডে বা মানডে। দেয়ার ডিনস্টাগ, ডিয়ার ডিনস্টাগ মানে টুয়েসডে। দিয়া মিট ভক, মানে ওয়েডনেসডে। ডিয়ার ডনাস্টাগ মানে থার্সডে। দিয়া ফ্রাইটাগ মানে ফ্রাইডে। ডিয়ার জাম্পস্টাগ মানে স্যাটারডে। এখানে একটা জিনিস দেখি যে এস এর পরে যদি এ ও আই ও ইউ মানে আর্টিকেল থাকে তাহলে কি হবে, এস বর্গের জয়ের মতো উচ্চারণ হবে, সেজন্য জাম্পস্টাক। তারপরে আবার সেম হইছে, এস আবার বর্গের জয়ের মতো হবে, দিয়া জনটাক। তারপরে মান্থস অফ দ্য ইয়ার মানে মনাথে, ঠিক পড়ছি তো? হ্যাঁ, মোনাটে, ঠিক আছে। তার এখানে হচ্ছে যে জার্মান্থ, আমরা যে মান্থগুলা এগুলা পড়বো দিয়া। জে কে আমরা হচ্ছে যে উচ্চারণ করব রস্য এর মতো, ঠিক আছে? তো এটার উচ্চারণ হবে ইয়ানু, ইয়ানুয়ার, ইয়ানুয়ার। এখানে রটা হচ্ছে যে মানে আমরা করব, আবার মানে করলেই ভালো। তো জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, ইউনি। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে ইংলিশে আমরা যে বলি ইয়া, ইয়া মানে কি, ইয়া, এটা যে বলি এটা মানে কি হ্যাঁ, ঠিক আছে? তো যার মানে হচ্ছে যে যা, এটা উচ্চারণ যা হবে না, এটা হবে ইয়া। এটার উচ্চারণ হচ্ছে ইয়া, মানে এটা মানেও হ্যাঁ। তো এখন আমরা হচ্ছে যে যখন যার মানে
যা পড়বো মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবো যে আমরা যায়ের উচ্চারণ ইয়ায়ের মতো হবে, মানে ওয়াই উচ্চারণ হবে বেশিরভাগ। তো সেইভাবে যদি আমরা পড়ি তাহলে হচ্ছে যে দেখা যাবে এই এটাকে জে এর বদলে ইউ ভাবলে কি হবে, ইউনি দিয়া ইউনি ইয়া জুলি দিয়া অগস্ট দিয়া সেপ্টেম্বর দিয়া অক্টোবর। এখানে র শেষে না উচ্চারণ করলেও হবে, সমস্যা নেই। ডিয়া নভেম্বর ডিয়া ডিসেম্বর। ঠিক আছে, এটা বুঝাই যাচ্ছে। জানো জানো না, এটা ওয়াই, জে কে ওয়াই উচ্চারণ করব। ইয়ানুয়া ফেব্রুয়া। যদি আমাদের মুখে র চলে আসে তাহলে সমস্যা নাই, আর না আসলেও সমস্যা নেই। তো এইভাবে আর কি। তো ইয়ানুয়া ফেব্রুয়া ম্যার্চ, এটা কিন্তু ম্যার্চ উচ্চারণ হবে, এটা খেয়াল রাখতে হবে। এপ্রিল মাই, ইউনি জুলি, অগস্ট সেপ্টেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর। ঠিক আছে, এখন আমরা পড়ব সিজন। সিজনের ক্ষেত্রে দিয়া ফুলিং মানে স্প্রিং বা বসন্ত। এই যে মার্চ এপ্রিল মে হচ্ছে যে আমাদের দিয়া ফুলিং। তারপরে দিয়া জমার মানে সামার। সামার কোনটা কোনটা, জুন জুলাই আগস্ট। তারপরে দিয়া হেরবস্ট, হেরবস্ট মানে শরৎকাল, এটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর আর নভেম্বর। হেরবস্ট, ঠিক আছে, হেরবস্ট, হার্বস্ট না কিন্তু, হেরবস্ট। তারপরে দিয়া ভিয়া দিয়া উইন্টার, দিয়া উইন্টার মানে হচ্ছে শীতকাল। ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি হচ্ছে শীতকাল। কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখবো আমরা, যেমন ওয়েটে ইজ মনট্যাগ মানে টুডে ইজ মানডে। তারপরে ইশ আর বাইটে আম ডনাস্টাক মানে আই ওয়ার্ক অন থার্সডে। তারপরে আমার নাম নিয়ন রাইস টিম জমার মানে নিয়ন ট্রাভেলস ইন সামার। তারপরে ডের, ডের তো না, এটা আমরা পড়বো দেয়ার বা দেয়া। দেয়া ইয়ানুয়া ইস্ট ইম উইন্টার মানে জানুয়ারি ইজ ইন দ্য উইন্টার, শীতকালে পড়ছে জানুয়ারি। তো এভাবে হচ্ছে যে আমরা জার্মানের দিন মাস সিজন এগুলো পড়বো।